নমস্কার, গুড ইভিনিং। শুরু করছে অনুষ্ঠান আপনাদের প্রিয় এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের মেডিকেল লাইভ অনুষ্ঠান। মেডিকেল অনুষ্ঠান মানেই আপনারা ফোনে আসার সুযোগ পাবেন। সবাই ফোন করার চেষ্টা করবেন, নিজের রোগ ব্যাধি থাকলে জেনে নেবেন অবশ্যই আমাদের লাইভ প্রোগ্রামে ফোন করে। আর এনবিপি মানেই তো আপনারা জানেন ১ নম্বর জায়গায় রয়েছে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার আয়ুর্বেদের জগতে, এবং এত মানুষ উপকৃত হচ্ছেন। আমরা সত্যি ধন্য এবং কৃতজ্ঞ এনবিপির কাছে যে এত মানুষ সুন্দরভাবে সুস্থতা লাভ করছেন। আপনারা অবশ্যই হেল্পলাইন নাম্বারটাও লিখে রাখুন, আমাদের প্রোগ্রামে ফোনও করতে পারবেন, আমাদের নাম্বারও রয়েছে। হেল্পলাইন নাম্বার দুটো প্লিজ লিখে রাখুন সবাই। টিভি পর্দায় আছে 9830235527 অথবা 37। অনুষ্ঠানের পর কথা বলবেন। প্রচুর ঘরে ঘরে দেখতে পাই ব্যথা যন্ত্রণায় মানুষ কষ্ট পাচ্ছে, অনেকে চোখের জল ফেলেন, আমাদের লাইভেও ফোন আসে কিন্তু। তাই আজকে আমি ডাক্তারবাবুকে আবারও অনুরোধ করেছি ব্যথা যন্ত্রণার ব্যাপারে একটু বলতে। কারোর হাঁটু ব্যথা, কারোর গোড়ালি ব্যথা, জয়েন্টে ব্যথা, শোল্ডারে ব্যথা, পিঠে ব্যথা, ঘাড়ে ব্যথা, স্পন্ডিলাইটিস, আর্থ্রাইটিস রয়েছেই, অস্টিওআর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, নানান রকম রোগ ব্যাধিতে মানুষ আক্রান্তিত। এবং সব থেকে বড় কথা কি জানেন, আজকাল সবাই তো ল্যাপটপ কম্পিউটারে বসে কাজ করছেন, আইটি জগতে কাজ করছেন, যারা সারাক্ষণ ৮ ঘন্টা ৯ ঘন্টা বসে বসে কাজ, একটু উঠছেন, চোখেরও ক্ষতি হচ্ছে, আবার দেখুন ব্যথা যন্ত্রণাও বাড়ছে, পিঠে ঘাড়ে কোমরে প্রচন্ড ব্যথা অনুভব করেন। তো আয়ুর্বেদ তো একদম সাইড এফেক্টস মুক্ত একটি ট্রিটমেন্ট। এই আয়ুর্বেদে কি ট্রিটমেন্ট আছে না আছে সব জানবো। আগে আমাদের মাননীয় ডাক্তারবাবু যিনি উপস্থিত স্টুডিওতে আজকে লাইভে, অবশ্যই তার সঙ্গে আলাপ করাই আপনাদের, আর আপনারা তারপর ফোনেও আসতে পারবেন, আমরাও আলোচনায় এগিয়ে নিয়ে যাব। উপস্থিত রয়েছেন মেডিকেল কনসালটেন্ট ডক্টর এস ভাদুরী স্টুডিওতে। ডক্টর ভাদুরী, নমস্কার, স্বাগত আপনাকে। নমস্কার। শুরু করি অনুষ্ঠান। ব্যথা যন্ত্রণা ডাক্তারবাবু, মহিলা পুরুষ নির্বিশেষে বয়সটা দেখছি কোনো ফ্যাক্টর না, 20 বছরেও ব্যথা, 30 বছরেও ব্যথা, আবার 50-60-এও ব্যথা। তো এই কারণগুলো কি ডাক্তারবাবু, এটা একটু বলুন। প্রথম যে কারণটা আজকালকার দিনে দেখা যাচ্ছে সেটা আপনি যেটা বললেন ওটাই, লাইফস্টাইল। আমাদের লাইফস্টাইলটা এমন হয়ে গেছে যার জন্য যে কোনো বয়সে কিন্তু আজকাল এই ব্যথার সমস্যাটা দেখা দিচ্ছে। তার মানে বাচ্চাদের কি হচ্ছে, মানে বা টিনেজার্স বা অল্প বয়সী ইয়াং যারা অ্যাডাল্ট আছে তাদের কি হচ্ছে যার জন্য এই ব্যথা। আমরা তো শুনেছি এই জয়েন্টের ব্যথা হয় বা হাড়ের ব্যথা হয় হাড় ক্ষয়ে গেলে, বা হাড়ের কোনো রকম যদি অসুখ বিসুখ থাকে সেই জন্য, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি কি হয়, আমাদের দেখবেন ইয়াং যারা আছে তাদের মেন ব্যথাটা দেখা যায় হচ্ছে ঘাড়ে এবং কোমরে। এটা হচ্ছে আপনি যেটা বললেন কম্পিউটারে বসা বা অনেকক্ষণ ধরে ল্যাপটপে বসা, এই যে ব্যাপারটা, তার সাথে সাথে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে অতিরিক্ত মাত্রায় কিন্তু আজকাল যেটা মোবাইল ইউজ করা, ঠিক আছে, এই স্মার্টফোন ইউজ করা, এইগুলো যে করছে তার ফলে কি হচ্ছে, আমরা সবসময় কিন্তু কিছু একটা দেখতে গেলে বা পড়তে গেলে আমরা সামনের দিকে ঝুঁকে যাই। এবার ঘন্টার পর ঘন্টা যখন এইভাবে করে দিনের পর দিন চলতে থাকে, তখন যে আমাদের ঘাড়ের যে কার্ভটা, আমাদের হাড়ের যেভাবে আমাদের হাড়ের যে শেপটা, সেটা কিন্তু উল্টে দিকে থাকে। মানে থাকা উচিত পেছন দিকে বেঁকে থাকা, সেটা কিন্তু আমরা করে ফেলি জোর করে সামনের দিকে বেঁকে। এবার সামনের দিকে যখনই আমরা ঝুঁকছি, দিনের পর দিন এটা হতে হতে কি হয়, যেহেতু কার্ভটা নষ্ট হচ্ছে, দেখা যায় সেখান দিয়ে যে নার্ভগুলো আমাদের গেছে, আমাদের ব্লাড ভেসেলস গুলো গেছে, তার উপরে চাপ পড়ছে, তাতে কি হচ্ছে ব্লাড সার্কুলেশনের সমস্যা হচ্ছে এবং নার্ভের উপরে ব্যথাটা আমরা ফিল করতে পারছি, ঠিক আছে। এইটাই হচ্ছে মেন কারণ। এবং আগেকার দিনে আরেকটা কারণ আছে যে আমাদের মাংসপেশির ক্ষমতা কিন্তু আগে থেকে কমে যাচ্ছে। আগে কি হতো, আমরা যখন ইয়াং ছিলাম, একদম ছোটবেলায় থেকে খেলাধুলা অনেক করেছি, ঠিক আছে, খেলাধুলা করে আমাদের কিন্তু মাসেলগুলোকে স্ট্রং রেখেছি, এবং খেলাধুলা করলে বা এক্সারসাইজ করলে কিন্তু মাসেল স্ট্রং হবে, তার পাশাপাশি আমাদের হাড়েরও কিন্তু ক্ষমতাগুলো বেড়ে যায়। কিন্তু আজকালকার যেটা দেখা যাচ্ছে, অতিরিক্ত মাত্রায় কি হচ্ছে, আমরা কিন্তু চেয়ার বাউন্ড কাজকর্ম করি, বা ধরুন ইয়াং ছোটবেলায় কিন্তু খেলাধুলোর মধ্যে বাচ্চারা থাকছেই না, খুব কম সংখ্যক বাচ্চারা কিন্তু আজকাল খেলাধুলোর মধ্যে ইনভলভ হচ্ছে। ফিজিক্যাল গেম যেটা আমরা বলি, সবাই কিন্তু দেখা যাচ্ছে আমাদের মোবাইল গেম, মোবাইলের মধ্যে যে গেমগুলো সেগুলোর মধ্যে ইনভলভ হচ্ছে। আলটিমেটলি তাদের যেহেতু কোনো এক্সারসাইজ হচ্ছে না, মাংসপেশির ক্ষমতাও বাড়ছে না। আর জিমে কজন যাচ্ছে, জিমে 100 জনে হয়তো দেখা যাবে যে 5 জন হয়তো জিমে যাচ্ছে। বেশিরভাগই কিন্তু এই যে সিডেন্টারি লাইফস্টাইল বলে, এটা করার জন্যই কিন্তু এই ঘাড়ের সমস্যাটা দেখা যাচ্ছে। সেম আবার হচ্ছে যে কোমরের সমস্যা, কোমরেরটায় আরেকটা জিনিস ইনক্লুড হয়, সেটা হচ্ছে কি ওভারওয়েট।
ওজন বেশি হওয়া। দেখা যাচ্ছে ঘন্টার পর ঘন্টা তো বসেই থাকছে, এবং যারা ধরুন চেয়ারে বসে কাজ করে আজকালকার দিনে, তাদের মধ্যে একটা স্ন্যাকিং এর একটা খুব হ্যাবিট থাকে, ঠিক আছে, একটু পর পর কিছু খেয়ে ফেলে, এইটা খেয়ে ফেলে, যেহেতু চেয়ার থেকে উঠে গিয়ে খেতে পারছে না, হাতের সামনে যে খাবারটা পেলো সেটাই খেয়ে নেয়। আর বেশিরভাগই এই খাবারগুলো কি হয়, ফাস্ট ফুড থাকে বা প্যাকেজ ফুড থাকে, যেগুলো কিন্তু আনহেলদি। তো এই যে খাবার হ্যাবিটটা করতে করতে কি হয়, তাদের মধ্যে ওজন বেড়ে যায়, এবং ওজন বেড়ে গেলে কি হয়, ভুঁড়িটা বাড়ে। যখনই ভুঁড়ি বাড়ে দেখবেন আমাদের পিঠটা কিন্তু আস্তে আস্তে বেঁকতে থাকে। এটা খেয়াল করে দেখবেন, যে কোনো মানুষ যখন আগে রোগা থাকে তার যে হাইটও কিন্তু চেঞ্জ হয়ে যায় ভুঁড়ির চাপে, ভুঁড়ির ভারে দেখবেন সামনের দিকে ঝুঁকে যাচ্ছে। এইখানেও কিন্তু ওই কার্ভটা আমাদের ঘাড়ে, কোমরের যে কার্ভগুলো আমাদের হাড়ের, সেটা নষ্ট হচ্ছে, হয়ে কি হচ্ছে, আলটিমেটলি সেখানে পেনের সৃষ্টি করছে। এবং ব্যথা, যেহেতু ওজন বেশি সেখানে চাপটা বেশি পড়ছে, আলটিমেটলি এই ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা কিন্তু দেখা যাচ্ছে অল্প বয়সী ইয়াং জেনারেশন যারা, তাদের মধ্যেও কিন্তু এইসব সমস্যা চলে আসছে। বাহ, আচ্ছা ডাক্তারবাবু, এর সিমটম লক্ষণগুলো কি কি? আচ্ছা, একটা ফোন আছে, দেখে নি, তারপরে আলোচনা আসছে। কি আছেন বলুন। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ আমি হাওড়া থেকে বলছিলাম। আচ্ছা বলুন, হাওড়া থেকে। বলছি যে আমার না হঠাৎ করে কদিন ধরে মানে দেখছি মানে মাথাটা খুব যন্ত্রণা হচ্ছে, মাথার দুপাশে। আচ্ছা আচ্ছা, মাথার দুপাশেই ব্যথা হচ্ছে। হ্যাঁ, তো ওটা কি থেকে হচ্ছে? আপনার কি চশমা আছে? না না, চশমা নেই। আচ্ছা, এই ব্যথাটা কি আগেও হয়েছিল না এই প্রথমবার হলো? না, আগে হয়নি, প্রথমবার হচ্ছে, কদিন ধরেই হচ্ছে। চোখের কি দেখতে, লেখাগুলো দেখতে অসুবিধা? একটু ছোট লেখা, হ্যাঁ একটু ছোট লেখা দেখতে একটু প্রবলেম হয়। একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা, আর তার সাথে এর রিসেন্ট কি আপনার এমন হয়েছে কদিন ধরে, মানে এটা কি ডেইলি কন্টিনিউয়াস চলছে না মাঝে মাঝে হচ্ছে? না, মাঝে মাঝে হচ্ছে, কন্টিনিউয়াস হচ্ছে না। আচ্ছা, আরেকটা কথা যে এখন আপনার কি রেস্ট একটু কম হচ্ছে বা একটু মানসিক চাপ কি বাড়ছে? হ্যাঁ, একটু তো আছে। আচ্ছা, ঠিক আছে, আপনি থাকুন আমাদের সাথে, আমি বলছি। দেখুন, মেন ব্যাপারটা হচ্ছে অনেক সময় আপনার ক্ষেত্রে চোখের একটু তো প্রবলেম আছে বলছেন, একবার চোখটা চেক করিয়ে নিন। যদি পাওয়ারের চেঞ্জ হয় কোনো, তখন কিন্তু এরকম জোর দিয়ে যখন আমরা কিছু পড়তে চাই বা দেখতে চাই, তখন কিন্তু এটা হয়। যারা ধরুন চোখের পাওয়ারটা চেঞ্জ হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে আপনি ধরুন টিভি দেখছেন অনেকক্ষণ ধরে, এটা তাহলে অনেক সময় যখন চোখ নিতে পারবে না, তখন কিন্তু দুপাশে ব্যথা করতে পারে, চোখের ওপরেও ব্যথা করতে পারে, সাইডেও ব্যথা করতে পারে, এটা গেল। আবার অনেক সময় এটাও হতে পারে যে আপনার একটু মানসিক চাপ রয়েছে, সেখানে বিশ্রাম ঠিক মতো হচ্ছে না, তার জন্য কিন্তু মাথা ব্যথা অনেক সময় হয়। আবার গ্যাস হয়ে গেলেও মাথা ব্যথা হয়, এটাও হয়। যেটাই হোক, আপনার কিন্তু এটাকে সারিয়ে নিতে হবে। যদি না সারিয়ে নেন তাহলে কিন্তু আপনি জানতেই পারবেন না, আপনি যদি ডাক্তারবাবুদের কাছে না আসেন তাহলে আপনি জানতেই পারবেন না কিসের জন্য ব্যথাটা হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, মাইগ্রেনের ব্যথাটা সাধারণত দু সাইডের থেকে এক সাইডেই হয় বেশি, সাধারণত যে কোনো একটা সাইডে হয় মাথার, এবং সেটা সিভিয়ার পেইন হয়। একটা টাইমে দেখা যাবে যে আপনি লাইটও পছন্দ করছেন না, মনে হবে অন্ধকারের মধ্যে থাকি, তাহলে একটু আরাম লাগছে, গা গোলাবে, এই সব ব্যাপারগুলো হতে থাকে, ঠিক আছে? আপনার যেটাই হোক, আমাদের কাছে এলে কিন্তু এটা একটা ইনভেস্টিগেশন হবে, একটা নিশ্চিন্ত হওয়া যাবে যে কিসে থেকে এই ব্যথাটা হচ্ছে, এবং সেইভাবে ট্রিটমেন্ট করলে আস্তে আস্তে এটা সেরে যাবে। কারণ আমাদের এনবিপিতে কিন্তু একদম অথেন্টিক আয়ুর্বেদ ট্রিটমেন্ট হয়, যেখানে মেডিসিন থাকে, তার পাশাপাশি পঞ্চকর্মা থেরাপি আছে। এই ব্যথার জন্য বিভিন্ন রকমের পঞ্চকর্মা থেরাপি হয়, আপনার রোগ অনুযায়ী কিন্তু সেই থেরাপিটা এখানে হবে। আপনি হেল্পলাইন নাম্বার একবার কল করে আমাদের এখানে চলে আসুন, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে। ব্যথা যন্ত্রণা একদম ঠিক হয়ে যাবে। কে আছেন এবার বলুন। হ্যালো। হ্যালো, নমস্কার। তো হ্যাঁ নমস্কার, বলুন। বলছি আমি মোটা যাচ্ছি। আচ্ছা, মোটা হয়ে যাচ্ছে। মোটা হয়ে যাচ্ছেন, বয়স কত? বয়স কত, ওজন কত? 90 ওজন। হাইট কত? 5 ফুট 6 ইঞ্চি। আচ্ছা, আপনার খাওয়া দাওয়ার ধরনটা কি একটু বলুন। মুড়ি খাই একটু। সারাদিনই মুড়ি খান? মুড়ি, ভাত। আচ্ছা, রুটি, ভাত, মুড়ি, আর তাছাড়া আর কি খান? আচ্ছা, ও আচ্ছা, মোটা হয়ে যাওয়াতে কি কষ্ট হচ্ছে আপনার বলুন? হাঁটা চলা। পায়ে বা কোমরে কি ব্যথা হচ্ছে? পা ফুলে যাচ্ছে। পেচ্ছাপ ঠিক মতো হচ্ছে? আচ্ছা, আপনি শুনুন,
প্রথম যেটা করতে হবে আপনার ওজন কমাতে হবে, ওজন না কমালে এই কোনো প্রবলেমটাই সারবে না। ঠিক আছে, আপনি ঠিকই বলেছেন, মোটা হয়ে যাচ্ছে। আচ্ছা, যিনি আছেন টিভির ভলিউমটা কমান। হ্যালো হ্যালো হ্যালো, টিভির ভলিউম কমিয়ে লাইভে ফোন করুন, তা নাহলে কিন্তু শুনতে পাবেন না। হ্যাঁ ডাক্তার, আচ্ছা আরেকজন কেউ দেখি। হ্যালো 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 হ্যাঁ বলুন। হ্যালো, আমি দুর্গানগর থেকে বলছি। হ্যাঁ বলুন। বলছি আমি দেখতে পাচ্ছি কদিন ধরে না আমার মানে মাথার কোনো চুল উঠছে। আচ্ছা আচ্ছা, চুল উঠে যাচ্ছে। আচ্ছা, আপনার বয়স কত? 36। 36। আপনি কিছু মানে কোনো জব করেন না ঘরেই থাকেন? না, আমি ওয়ার্কিং লেডি। আচ্ছা, 36 ইয়ার্স। আচ্ছা, আপনার কি বেবি আছে কোনো? হ্যাঁ, কত বছর বয়স? 19 বছর। 19 বছর। আচ্ছা, মেন ব্যাপারটা হচ্ছে, আপনি শুনতে থাকুন, আমি বলছি। মেন ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে, আপনি শুনতে থাকুন, মেন ব্যাপার হলো যে আপনার যে চুল উঠে যাচ্ছে তার দুটো তিনটে কারণ থাকতে পারে। প্রথম কথা, যদি আপনার থাইরয়েডের কোনো সমস্যা থাকে তাহলে চুল পড়বে, তাহলে থাইরয়েড টেস্টটা করতে হবে। যদি না করে থাকেন তাহলে TSH যে থাইরয়েড টেস্টটা আছে ওটা একটা করে নেবেন। ঠিক আছে, এটা গেল। সেকেন্ড, যদি থাইরয়েড ঠিক থাকে তাহলে আবার আমাদের আরেকটা জিনিস নিয়ে ভাবতে হবে যে আপনার শরীরে আয়রনের কোনো ডেফিসিয়েন্সি আছে কিনা। আয়রনের ডেফিসিয়েন্সি আছে কিনা সেটা দেখতে গেলে আরেকটা টেস্ট করানো যাবে, সেটা হচ্ছে ফেরিটিন টেস্ট। ফেরিটিন টেস্ট করলে বোঝা যাবে আপনার আয়রনের কোনো ঘাটতি আছে কিনা শরীরে, তাহলে সেই অনুযায়ী আপনাকে ট্রিটমেন্ট করতে হবে এবং তার পাশাপাশি খাদ্য খাবারটা মেনটেন করতে হবে। এবং তৃতীয়ত আরেকটা সমস্যা থাকতে পারে আপনার, যে মাথায় ড্যান্ড্রাফ আছে কিনা। যদি মাথায় ড্যান্ড্রাফ থাকে তাহলে কিন্তু এই যে আপনি বললেন 20-25 দিন ধরে দেখছেন অতিরিক্ত মাত্রায় চুল উঠছে, যদি ড্যান্ড্রাফটা বেড়ে যায় তাহলেও কিন্তু চুল পড়া শুরু করে দেয়। তো এরকম আলাদা আলাদা কারণ থাকবে আপনার। তবে আপনি যেহেতু ওয়ার্কিং লেডি, আপনার একটু টাইম করে কিন্তু একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের এখানে আসতে হবে। আমাদের এখানে এর খুব ভালো ট্রিটমেন্ট আছে এবং আমাদের এনবিপিরই একটা কিন্তু স্পেশাল ডিভিশন তৈরি করা হয়েছে যেটার নাম হচ্ছে লা এলিগেন্স। লা এলিগেন্সে কিন্তু হেয়ার আর স্কিনের খুব স্পেশাল কিছু ট্রিটমেন্ট আছে যেগুলো কিন্তু অ্যাস্থেটিক ট্রিটমেন্ট বলা হয়। তাতে এই চুল পড়ে যাওয়া, ড্যান্ড্রাফ হওয়া বা দেখা যাচ্ছে চুলের গ্রোথ আসছে না, সেগুলো ট্রিটমেন্ট হয়। তার পাশাপাশি আবার ধরুন স্কিনে যদি কোনো সমস্যা থাকে, বিভিন্ন ধরনের সমস্যা, তারও সব ট্রিটমেন্ট হয়। এইগুলোতে কিন্তু খুব ভালো রেজাল্ট আর ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের কিন্তু এই ট্রিটমেন্টগুলো আমাদের এখানে হয়। তো আপনি একটাই কাজ করুন, ফেলে রাখবেন না চুল, কিন্তু যতদিন আপনি ডিলে করবেন কারণটা জানা যাবে না, এবং কারণ না জানা গেলে আপনার ট্রিটমেন্টও হবে না। ট্রিটমেন্ট না হলে কিন্তু আপনার চুল পড়ে একটা সময় দেখবেন আপনার আফসোস করতে হবে যে যদি আমি চুলের ট্রিটমেন্টটা প্রথমে শুরু করতাম, টিভিতে প্রোগ্রামটা দেখলাম, তাহলে হয়তো আজকে এই দিনটা আসতো না। এইটা কিন্তু আমাদের কাছে যারা আসে সবাই এই আফসোসটা করেই নেয় পরে, আমি যদি আগে জানতাম যে এখানে এই ট্রিটমেন্ট হয় তাহলে চলে আসতাম। ঠিক আছে, তার জন্য যারা অলরেডি জেনে গেছেন তারা কিন্তু ঘরে বসে শুধু প্রোগ্রামটা দেখে স্যাটিসফাইড হবেন না, একবার চলে আসবেন, এসে ট্রিটমেন্ট করান। ট্রিটমেন্ট করালে দেখবেন আপনার যে প্রবলেমটা কমে যাবে এবং দেখবেন আপনি কিন্তু তখন কিন্তু এটা নিয়ে আনন্দ ফিল করবেন যে হ্যাঁ, আমার চুলগুলো কিন্তু বেঁচে গেল। বাহ, কে আছেন এবার? হ্যালো, কেউ একজন আছেন ফোনে, একটু দেখে নি। হ্যালো হ্যালো, আচ্ছা, যারা ফোনে আসছেন চটপট কথা বলবেন। ডক্টর ভাদুরী আছেন, যে কোনো রোগ ব্যাধি থাকলে আপনারা লাইভ প্রোগ্রামে ফোন করছেন অনেকেই, আপনার প্রবলেমটা শুধু বলে দেবেন, তারপর আপনি টিভিতে শুনুন ডাক্তার ভাদুরী কি পরামর্শ দিচ্ছেন। ডক্টর ভাদুরী আছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের সঙ্গে যুক্ত তিনি, এবং এত ভালো পরামর্শ দেন আর এত ভালো লাইভ প্রোগ্রামে আপনারা কিন্তু উপকার পাচ্ছেন ঘরে বসে। আমি বলে দিই 9830235527 অথবা 37, আপনাদের জন্য এই দুটো নাম্বার কিন্তু হেল্পলাইন নাম্বার আমরা রেখে দিয়েছি, আপনারা কিন্তু টিভি থেকে লিখে রাখুন। কেউ একজন বারবার ট্রাই করছেন কিন্তু কথা বলতে হবে। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। বলছি যে আমার না, আমি নদিয়া জেলায় কাজে বসছিলাম, হ্যাঁ তো আমি দিন দিন ডাক্তার কেমন দুর্বল হয়ে যাচ্ছি, মানে শরীর প্রচন্ড দুর্বল হয়ে যাচ্ছে, কিছু ভালো লাগছে না, আমি কি করলে এগুলো একটু দূর হবে? আচ্ছা, আপনার আমি কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করছি, সেটা হচ্ছে প্রথমে আপনি বলুন আপনার এখন বয়সটা কত?
বয়সটা বলুন, আপনার বয়সটা কত? না আরেকজন এসে গেছে মনে দেখি। হ্যালো, তো ওনার সাথে তো আপনি কথাই বলতে পারলেন না, রোগা হয়ে যাচ্ছে। কি কারণে রোগা হয় সেটা একটু বলে দিন, অনেক কারণ তো থাকে। আচ্ছা এনারটা আপনি যিনি ফোনে আছেন একটু সঙ্গে থাকুন, ডাক্তারবাবু আগের দুজনের একটু উত্তরটা দিয়ে আপনার ফোনটা নিচ্ছে, আপনি সঙ্গে থাকুন ফোনে। আচ্ছা আচ্ছা, প্রথম কথা যেটা বলছি যে আপনি যে রোগা হয়ে গেছেন তার অনেকগুলো কারণ থাকতে পারে। দেখুন, অনেক সময় একটা থাইরয়েড আছে যেটা থাইরয়েড থেকে মানুষ মোটা হয়ে যায়, আবার এমনও আছে যে থাইরয়েড থেকে মানুষ রোগা হয়। ঠিক আছে, সেখানে যদি সিমটমগুলো বুঝে নিন তাহলে বুঝবেন। সেখানে দেখবেন আপনি রোগা, যদি আপনি হঠাৎ করে রোগা হয়ে যাচ্ছেন, সেই থাইরয়েডের যদি সমস্যাটা থাকে তাহলে দেখবেন আপনার ঘুমটাও কম হবে, একটু অস্থিরতা থাকবে। ঠিক আছে, এক জায়গায় বেশিক্ষণ থাকতে ভালো লাগছে না, অস্থির লাগছে, আবার একটা অন্য কাজে চলে গেলেন, এরকম একটু একটু থাকবে আর কি। ঠিক আছে, তার সাথে সাথে দেখবেন আপনার যেটা বললাম যে ঘুমটা কম হবে, চঞ্চল ভাব একটা চলে আসবে শরীরে। ঠিক আছে, এই জিনিসটা আসে থাইরয়েডের যদি সমস্যাটা থাকে, এক ধরনের থাইরয়েড গেল এটা। দ্বিতীয়ত আবার এটাও হতে পারে যে আপনার কিছুদিনের মধ্যে হয়তো খাওয়া দাওয়ার কিছু পরিবর্তন হয়েছে যেটা আগে ছিল না। হয়তো দেখা যাচ্ছে আপনি আগে যে সময় খেতেন তখন খিদেটা একরকম ছিল, এখন খিদেটা পাচ্ছে না। খিদে না পাওয়ার আবার এটাও একটা কারণ থাকতে পারে যে আপনার লিভারটা ঠিক মতো ফাংশন করছে নাকি লিভারে কোনো একটা সমস্যা হয়েছে। লিভার কিন্তু প্রচন্ড বুদ্ধিমান এবং নিজের সমস্যা হলে নিজেই মিটিয়ে নেয়। একটা সময়ের পর সে কিন্তু হাল ছেড়ে দিতে বাধ্য হয় যখন দেখা যায় যে ফ্যাটি লিভার হয়ে গেছে। যদি ফ্যাটি লিভার হয় তখন কিন্তু দেখা যায় যে ও কিন্তু ঠিকমতো খাদ্য খাবার হজম করাতে পারছে না, বা খিদে যে পায় মানুষের সেই খিদেটা কিন্তু হচ্ছে না। ঠিক আছে, কারণ আমাদের মেটাবলিজমটা ঠিক মতো হয় না, সেই সময় খিদে পায় না। তো এই ব্যাপারগুলো রয়েছে। তার সাথে সাথে দেখতে হবে যে আপনার যে খাদ্য খাবারের মধ্যে পুষ্টিগত মান ঠিক আছে কিনা। হয়তো আপনি খাচ্ছেন কিন্তু শরীরে যতটা পুষ্টি দরকার, যতটা আপনার এনার্জি ক্যালোরি দরকার, সেগুলো হয়তো আপনি ঠিক মতো নিচ্ছেন না, সেটা থেকেও হতে পারে। আবার অনেক সময় গাইনির কিছু সমস্যা, অনেক মহিলাদের ক্ষেত্রে দেখা যায় যে সাদা স্রাবের সমস্যা যদি বেড়ে যায় সেখানে কিন্তু তাদের ওজন কমতে থাকে, এগুলো কিন্তু দেখা গেছে। ঠিক আছে, তাহলে সেগুলোর দিকে নজর রাখতে হবে। আর সাদা স্রাবের ব্যাপারটা একটু বলবো, সেখানে কিন্তু মানুষ দুর্বলতায় থাকে। দেখবেন যাদের সাদা স্রাব হয় তাদের এরকম কিন্তু ওজন কমতে থাকে, রোগা হয়ে যায়। রোগা দেখুন, একটা স্লিম কেউ হলো নিজে মানে চেষ্টা করে, সেটা আলাদা হয়। আবার কেউ অটোমেটিক হয়ে যাচ্ছে, দেখবেন মানে হাত পা মানে ড্রাই হচ্ছে, ড্রাই খড়খড়া হতে থাকে, মানে লালিত্য ভাবটা কমে যায়। ঠিক আছে, সেখানে দেখবেন এই ব্যাপারগুলো হয়। মানে চুল উস্কো খুস্কো থাকতে পারে। তো এই যে লালিত্য ব্যাপারটা বললাম, এটা কমে যায়। হ্যাঁ, তো এবং এটার জন্য কি করবেন, যদি কারো ওরকম প্রবলেম, খুব হাইজিন মেনটেন করতে হয়, খুব খুব পরিষ্কার থাকতে হবে সেই যতটা পারা যাবে। ঠিক আছে, এবং বাইরে কোথাও গিয়ে টয়লেটও করবেন না। আমাদের অনেকের হ্যাবিট আছে না যে ধরুন কি বলবো, পাবলিক টয়লেটে গিয়ে টয়লেট করার, এগুলোকে অ্যাভয়েড করবেন। হাইজিন প্রচন্ডভাবে মেনটেন করবেন। যেই ড্রেসগুলো আপনি রেগুলার পরছেন সেগুলোকে ডেইলি ধোবেন। ঠিক আছে, ইনার গার্মেন্টস বেশি করে আমি বলতে চাইছি যেগুলো, এরকম কিন্তু এই মেনটেনেন্সগুলো দরকার আছে। তার পাশাপাশি যাদের ধরুন এই সাদা স্রাবের যদি বেশি সমস্যা থাকে, তাহলে কিন্তু এটা যাতে অন্যদিকে কোনো টার্ন না নেয়, কোনো খারাপ দিকে টার্ন না নেয়, তার জন্য কিন্তু ডাক্তারবাবুকে দেখাতে হবে। ডাক্তারবাবুকে দেখালে উনি বুঝে আপনাকে মেডিসিন দিলে এই প্রবলেমগুলো সলভ হবে। ঠিক আছে, এবার আপনি যে রোগা হয়ে যাচ্ছেন, ঘাবড়াবেন না। কি হয়েছে না হয়েছে যতক্ষণ আপনি না আসছেন আমাদের কাছে, আমরা কিন্তু আপনাকে পরামর্শ দিতে পারছি না বা ওষুধ লিখে দিতে পারছি না। তার জন্যই বলবো একবার চলে আসুন, এটাকে ফেলে রাখবেন না, একবার আসুন। হয়তো কোনো সামান্য একটা সমস্যা আছে, সেটা আপনি বুঝতে পারছেন না, এখানে আসার পর আমাদের ডাক্তারবাবুরা ধরে ফেললো কি হয়েছে, চট করে সেরে গেল। আবার এমনও হতে পারে যে এইটা হয়তো আপনার কিছু একটা বড় সমস্যার, পেটের বড় সমস্যা হতে পারে, বা কোনো সমস্যা হওয়ার আগে আপনাকে একটা সিগন্যাল দিচ্ছে কেন ওজনটা হঠাৎ কমে গেল। তার জন্য বলবো আপনি আসুন, এসে দেখিয়ে নিন, এটা কিন্তু ঠিক হওয়া সম্ভব। চাকদা থেকে ফোন করলেন, আপনি কৃষ্ণনগরে যোগাযোগ করতে পারেন। চাকদায় যিনি ফোন করলেন রোগা হয়ে যাচ্ছেন। আচ্ছা, কেউ কি আছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন বলুন, হ্যাঁ বলুন, কি প্রবলেম? আচ্ছা, মোটা হওয়াটা বলছেন ডাক্তারবাবু, শুনুন। হ্যাঁ, মোটা হয়ে যাচ্ছেন উনি জিজ্ঞেস করেছেন। কে আছেন এটা দেখে নিন ডাক্তারবাবু। আরেকজন আছেন। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন।
আচ্ছা টিভিতে ফোন করতে গেলে কিভাবে এই লাইনতে দিতে পাওয়া থেকে? হ্যাঁ, আপনার কি প্রবলেম? আপনি ডাক্তারবাবুর সাথে কথা বলছেন তো লাইভে। টিভির ভলিউম কমান আর প্রশ্নটা রাখুন, কি জানতে চাইছেন? হ্যালো, আচ্ছা টিভিটা কমিয়ে নিন। হ্যাঁ, আমি বলছি আমি উত্তর চব্বিশ পরগনা থেকে বলছি। আচ্ছা বলুন, কি সমস্যা ডাক্তারবাবুকে বলুন। আচ্ছা আমার আর্থ্রাইটিসের ব্যাপার জানি, আমার কোমর দুটো হাঁটুতে কোমরে টাইম লাগে, এখন আমার ডান হাতের ব্যথা হচ্ছে। আচ্ছা আপনি কি বিছানায় বেশি শুয়ে থাকেন? বিছানায় কি বেশি শুয়ে থাকতে হয় নাকি হাঁটাচলা করতে পারেন? না না বয়স কত আপনার? না না বিছানা যদি শুই না, আমার বয়স 70 বছর। 70 বছর। হ্যাঁ, গলা শুনেই মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। আপনি কি হাঁটাচলা করে বেড়াতে পারেন, আশেপাশে ঘুরে বেড়াতে পারেন? হাঁটাচলা করতে পারেন? উনি টিভিতে শুনছেন। আমি আমার খুবই হাঁটা, স্কুল লাইফে, কলেজ লাইফে, চাকরি ক্ষেত্রে আমি অনেক হেঁটেছি। আমি চাকরি হয়। আপনি ফোনটা কানে দিন, ফোনটা কানে দিন। ফোন কানে দিন, টিভির ভলিউম কমান, ফোনে শুনুন, ফোনে উত্তর দিন। যা বলার বলে দিন। আচ্ছা, আপনি টিভিতে শুনুন, এবার টিভিতে শুনুন, বলে দিচ্ছেন। এবার মেন ব্যথা যেটা, ওজন কমানোর ব্যাপারটা আগে বলি। ওজন কিন্তু কমাতে হবে, ওজন না কমালে কিন্তু ব্যথা কোনোদিন কমবে না, ঠিক আছে? এবং ওজন যদি বেড়ে থাকে, পরীক্ষা করা দরকার আছে কয়েকটা জিনিস। লিভার ফাংশন টেস্টটা করতে হবে, ঠিক আছে? তার সাথে সাথে দেখতে হবে কোলেস্ট্রলের সমস্যা আছে কিনা, এগুলো দেখতে হবে, কারণ এইগুলোর থেকে কিন্তু বড় বড় সমস্যা চলে আসে। আপনারা এতদিন ধরে প্রোগ্রাম দেখছেন, জানেন। যদি ব্যথাও না থাকে, আজকে নেই কালকে হতে পারে, সেটার থেকে আগে বেশি দরকার যে লিভারটা দেখতে হবে, যে লিভারের মধ্যে ফ্যাট হয়েছে কিনা, যে ফ্যাটি লিভার আছে কিনা, তাহলে বিভিন্ন সমস্যা হবে, সেখান থেকে সুগারের সমস্যাও হতে পারে, ঠিক আছে? এবং এগুলো টেস্ট করতে হবে, পরীক্ষা করতে হবে। শুধু টিভিতে প্রোগ্রাম শুনলে আর ফোনে কথা বললে কোনো সমাধান হয় না, তার জন্য চিকিৎসা করাতে হয়। টিভিতে খালি আপনারা ইনফরমেশন নেবেন যে এই সমস্যাটার জন্য কি করতে হয়, কেন হয়, এগুলো আপনারা জানতে পারবেন। তার জন্য কি করতে হবে সেটার জন্য কিন্তু আপনার আসতে হবে, ঠিক আছে? এটার জন্য আপনি হেল্পলাইন নম্বরে কল করুন। যার ওজন বেশি, আপনাকে আমরা আশা করি খুব ভালো রেজাল্ট দিতে পারবো। হ্যাঁ, খুব ভালো রেজাল্ট পাবেন এটার। তবে ঘরে বসে থাকলে কিছুই কাজ হবে না, এটা মাথায় রাখবেন, প্রথম কথা। আচ্ছা, যার হাঁটুতে ব্যথা ছিল, হাঁটুর ব্যথার জন্য 70 বছর বয়স, আপনি বাড়িতে যে আছে আপনাকে, যিনি নিয়ে আসবে আপনাকে, তাকে বলুন একবার আমাদের হেল্পলাইনে কথা বলে আমাদের একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে। এখানে এসে আপনার পঞ্চকর্মা ট্রিটমেন্ট করাতে হবে, ঠিক আছে? মধ্যমগ্রামে আসতে পারেন। হ্যাঁ, আপনি মধ্যমগ্রামে আসুন, ওখানে দেখান, দেখিয়ে পঞ্চকর্মা ট্রিটমেন্ট করান। পঞ্চকর্মা ট্রিটমেন্ট করালে দেখবেন হাঁটুর ব্যথাটা কিন্তু আস্তে আস্তে কমে গেছে, এবং আপনি এই ঘোরাফেরা চলাফেরার মধ্যে কষ্টটা কিন্তু আপনার কমে যাবে। হ্যাঁ, হেল্পলাইন টিভিতে লেখা আছে, হেল্পলাইন বলে দুটো মোবাইল নাম্বার রেড কালারের বক্সের মধ্যে দেওয়া আছে টিভির পর্দায়। ওখানে কিন্তু আপনি এক্ষুনি যোগাযোগ করুন। যিনি 70 বছরের আন্টি ফোন করলেন, তিনি কিন্তু ফেলে রাখবেন না ব্যথা যন্ত্রণাটা, এটা ঠিক করিয়ে নিন। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে হাত ধরুন। মধ্যমগ্রাম কাছে হলে মধ্যমগ্রাম, অথবা অন্যান্য অনেক চেম্বার রয়েছে, আপনার কাছে কোথায় হবে আপনি হেল্পলাইন ফোন নাম্বারে জিজ্ঞেস করলেই বলে দেওয়া হবে। আপনি এসে পঞ্চকর্মা ট্রিটমেন্টটা নিন, আপনার হাঁটু ব্যথাটা কমে যাবে, আপনার যে ব্যথা যন্ত্রণা। কে আছেন এবার ফোনে? হ্যালো, হ্যাঁ বলুন, বলুন। ভাইজি রোগা নিয়ে অবশ্য ডাক্তারবাবু বললেন একটু আগে। ভাইজির বয়সটা বলুন। 5 বছর। 5 বছরে রোগা, এটা কিছু অ্যাবনর্মাল কিছু না, ঠিক আছে? আপনি চাইল্ড স্পেশালিস্টকে দেখিয়ে থাকলে ওনার সাথে আলোচনা করুন ব্যাপারটা নিয়ে, উনি আপনাকে গাইড করে দেবেন। আর যদি মনে করেন আয়ুর্বেদ ট্রিটমেন্ট করতে হবে, তাহলে কিন্তু আসতে হবে আমাদের এখানে। যদি আগে রিপোর্ট করিয়ে থাকেন সেগুলো নিয়ে আসুন, আর যদি না করানো থাকে কোনো অসুবিধা নেই, চলে আসুন। তাকে এক্সামিন করবে ডাক্তারবাবুরা, দেখে বলবে যে ওনার কোনো বাচ্চার কোনো ভেতরে কোনো কষ্ট হচ্ছে কিনা বা অসুবিধা আছে কিনা। আর
হেলদি ফুড খাওয়াবেন ভাইজিকে। ওই প্যাকেটের ফুড, বাইরের কেনা স্বাদের ফুড ওগুলো খাওয়ালে চলবে না, ঘরোয়া খাবার খাওয়াবেন। দেখবেন আস্তে আস্তে মোটা হওয়ার দরকার নেই, শক্তি আছে কিনা সেটা দেখবেন, ঠিক আছে। ভাইজি রোগা, শক্তি 5 বছর 6 বছর বয়স, ঠিক আছে, তার আর সে আর কত চেহারা হবে। আর যদি মোটা হয়ে যায় তাহলে অন্য রোগ চলে আসবে এই বয়সে যদি মোটা হয়ে যায়। তার জন্য এটা মাথায় রাখুন যে হেলদি মানে ফিট আছে কিনা, ঠিক মতো চলাফেরা করতে পারছে কিনা, এনার্জি আছে কিনা, এগুলো দেখুন। যদি থাকছে তাহলে বুঝবেন ঠিক আছে, আর যদি না থাকে তাহলে একবার আমাদের এখানে এসে দেখিয়ে নিন। ধন্যবাদ ফোন করার জন্য। দেখিয়ে নিন, আমাদের সেন্টার রয়েছে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। হেল্পলাইন নাম্বার টিভির পর্দায় দেখুন দেওয়া আছে, লিখে রাখুন, সবাই কথা বলুন 9830235527 অথবা 9830235537। আমরা ব্যথা যন্ত্রণা নিয়ে আলোচনা শুরু করলাম, সেই সংক্রান্তই ফোন পরপর আমরা কিন্তু পাচ্ছি। আপনারা কিন্তু শুধু শুনলে হবে না, ট্রিটমেন্ট নিন, হেল্পলাইনে ফোন করুন কিন্তু সবাই। আমাদের কলকাতায় ল্যান্সডাউনের চেম্বার, খিদিরপুর, শোভাবাজার, আমতলা, এছাড়া আমতলার পাশাপাশি আপনারা মধ্যমগ্রামে পাচ্ছেন হেড অফিস। আর ল্যান্সডাউন আর মধ্যমগ্রামে কিন্তু পঞ্চকর্মা ট্রিটমেন্ট হচ্ছে। দূর দূর থেকে পেশেন্টরা এসে থেকে খেয়ে, থাকা খাওয়ার ব্যবস্থা আছে, থেকে খেয়ে ট্রিটমেন্টটা নিতে পারছেন কিন্তু দূরের পেশেন্টরা যারা অনেক দূর থেকে আসছেন। আচ্ছা, এবার বলি হাওড়ায় শিবপুর, বেলুর, বাল্টিকুড়ি বাজার, দাসনগর চেম্বার আছে আমাদের, এবং আরামবাগ, হলদিয়া, বর্ধমান, বোলপুর, দুর্গাপুর, আসানসোল, বাঁকুড়া, কৃষ্ণনগর। এছাড়া পাবেন আপনারা মেচেদা, পূর্ব মেদিনীপুর, হেরিয়া, খড়গপুর, বহরমপুর, রায়গঞ্জ, মালদা, শিলিগুড়ি, কুচবিহার, এতগুলি চেম্বার। গঙ্গারামপুরে চেম্বার, ডিব্রুগড়ে চেম্বার, বনগাঁতে চেম্বার, এবং আপনারা কিন্তু আমাদের মানে রাজ্যের বাইরে পাচ্ছেন আগরতলা, শিলচর, গুয়াহাটি, টাটা, জামশেদপুর, দিল্লি, খুব শিগগিরই ব্যাঙ্গালোর, মুম্বাই চেম্বার শুরু হয়ে যাচ্ছে। আর ডিব্রুগড়েও কিন্তু নিয়মিত পাচ্ছেন, গঙ্গারামপুরেও পাচ্ছেন। শুধু হেল্পলাইনে ফোন করুন, সব ডাক্তারবাবুরা আপনাদের সাহায্য করার জন্য রয়েছেন। সব ডাক্তারবাবুরা কিন্তু ওয়েল কোয়ালিফাইড, ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্ত, ওয়েল এক্সপিরিয়েন্স সব ডক্টরসরা রয়েছেন। আমাদের চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বিনোদ শর্মা, তার আন্ডারে আমাদের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের এত ডাক্তারবাবুরা সব সময় আপনাদের হেল্প করার জন্য রয়েছেন। ডক্টর এস ভাদুরী মেডিকেল কনসালটেন্ট, ডক্টর নীলাঞ্জনা ভট্টাচার্য চিফ মেডিকেল অফিসার, ডক্টর অয়ন হালদার চিফ এক্সিকিউটিভ মেডিকেল অফিসার, এছাড়া ডক্টর এস ঘোষাল চিফ মেডিকেল অ্যাডমিনিস্ট্রেটর, আরো অন্যান্য অনেক ডাক্তারবাবুরা সব সময় আপনাদের জন্য টিভি প্রোগ্রাম এবং চেম্বারে আসছেন, এবং আপনাদের কিন্তু আমাদের লাইভ প্রোগ্রামের মাধ্যমেও অবশ্যই ভীষণভাবে উপকৃত করছেন। আর ডাক্তারবাবু বললেনই লা এলিগেন্স আমাদের বিউটি প্রোডাক্টস রয়েছে, একদম হার্বাল, আপনারা এগুলোও পাচ্ছেন চুলের জন্য, স্কিনের জন্য। এনবিপির আন্ডারেই কিন্তু লা এলিগেন্স, এই প্রোডাক্টগুলো আপনারা চেম্বারে এলে পাবেন। চুল এবং ত্বক, পুজো এসেই গেছে, সবাই নিজেকে সুন্দর রাখতে চাইছেন, ছেলে মেয়ে নির্বিশেষে। ব্যথা যন্ত্রণা নিয়ে আলোচনা শুরু করেছে, অনেক ফোন পাচ্ছি, কিন্তু পাশাপাশি বলে দিলাম একটু সুন্দর রাখার জন্য আপনারা লা এলিগেন্সের প্রোডাক্টগুলো সব ক্লিনিকে, সব চেম্বারে পাবেন। হেল্পলাইনে ফোন করে নিন স্কিনের জন্য এবং চুলের জন্য। আচ্ছা, আরেকজন বোধহয় আছেন, তারপর আমরা একটু পেশেন্টদের বাইটেও চলে যাব, পেশেন্টদের বাইট গুলো শোনাবো, কে কেমন আছেন, কি বলছেন একটু জানবো। তার আগে দেখি কে আছেন। হ্যালো, বলুন কি প্রবলেম। হ্যালো, রোগা হওয়ার জন্য ডাক্তারবাবু তো বলে দিয়েছেন, প্রোগ্রামটা ইউটিউব ফেসবুকে আবার একটু দেখে নিন, ডাক্তার এক্ষুনি আলোচনা করেছেন এই ব্যাপারগুলো। রোগা হবেন কি করে, আমাদের এখানে ব্যবস্থা আছে। এনবিপি তে এলে ট্রিটমেন্ট করালে আপনি কিন্তু রোগা হয়ে যেতে পারবেন। রোগা বলতে কি, আপনি মোটা থাকলে আপনার যে ওজনটা আপনার থাকা উচিত সেই ওজনে কিন্তু আপনি ফিরে আসতে পারবেন, ঠিক আছে। একজন মানুষের কিন্তু একটা ফিক্সড ওজন থাকে, তার যে স্কেলিটন বা তার যে কঙ্কাল, নরকঙ্কাল যেটা আমরা বলি, তার মানে হাড় দিয়ে যেগুলো তৈরি, এটার কিন্তু একটা ওজন নেবার ক্ষমতা থাকে। তার থেকে যদি বেশি ওজন হয়ে যায়, প্রত্যেক ব্যক্তির আলাদা আলাদা, এবং তার যার বেশি হয়ে যাবে তখন কিন্তু তার হাড়ের ওপর চাপ পড়বে। হাড় যদি দুর্বল থাকে তাহলে সেখানে হাড়ের ক্ষয়ক্ষতি হবে, এবং দেখবেন অতিরিক্ত ওজন যদি থাকে, আপনার যত থাকা উচিত তার থেকে বেশি, দেখবেন আপনার হাঁটা চলা কিন্তু স্লো হয়ে যাবে, কারণ আপনার ওই শরীরটার ওজনটা তুলতে কষ্ট হচ্ছে আপনার। মানে আপনার ধরুন ক্ষমতা 10 কেজি মাল বওয়ার পিঠের মধ্যে একটা ব্যাগ, সেখানে যদি আপনাকে 50 কেজি দিয়ে দেয় তাহলে তো আপনার তো 40 কেজি এক্সট্রা হয়ে গেল।
তখন আপনার কষ্ট হবে। সেম জিনিস আমাদের শরীরের মধ্যেও কিন্তু হয়। আরেকটা কি হবে, এই যে অতিরিক্ত মোটা থেকে কিন্তু সমস্যা যেগুলো হয়, যেগুলো বললাম লিভারের প্রবলেম হতে পারে, দেখা যেতে পারে যে কোলেস্ট্রল হচ্ছে, কোলেস্ট্রল যেটা ক্ষতি করছে, হাই ব্লাড প্রেশার হতে পারে, হার্টের সমস্যা হতে পারে, এই বিভিন্ন রোগের কিন্তু সৃষ্টি হয় আমাদের এই অতিরিক্ত ওজন থাকার ফলে। তাই এটাকে কমাতে হবে। আপনি খুব ভালো কথা বলেছেন যে কিভাবে রোগা হবেন। সেই রোগা হওয়ার জন্য কিন্তু আপনার এনবিপিতে আসতে হবে। এখানে ট্রিটমেন্ট আছে বিভিন্ন ধরনের, সেগুলো করলে আপনি বসে থেকে হবে না, বসে থেকে হবে না, ট্রিটমেন্টে আসতে হবে। একদমই তাই। আর ডাক্তাররা পরামর্শ দিয়ে দেবেন কি খাবেন না খাবেন, কিভাবে চলবেন, এক্সারসাইজ করবেন, সবটাই একদম, তাই না? তারপরে কিন্তু রোগা হতে পারবেন। অনেকগুলো ফোন পেলাম, কেউ একজন মহিলা ফোন করলেন চাকদা থেকে, রোগা প্রচন্ড, তারও যেমন ট্রিটমেন্ট আছে মোটা হওয়ার। আবার 2-3 জন ফোন করলেন মোটা হয়ে গেছেন, রোগা হবো কি করে, আয়ুর্বেদের হাত ধরুন। আর আয়ুর্বেদ মানে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার, যাদের ওয়ার্ল্ডস ফার্স্ট ক্যান্সার ইউনানি হসপিটালও কিন্তু রয়েছে। সুতরাং আপনারা হেল্পলাইনে ফোন করুন। এবার চলে যাই একটু পেশেন্টদের বাড়িতে, আবার আমরা স্টুডিওতে ফিরবো, আপনাদের ফোন নেব। লাইভ প্রোগ্রাম চলছে সোনার বাংলা টিভি চ্যানেলে, ফেসবুক ইউটিউবেও লাইভ, আবার এখন টিভি চ্যানেলে লাইভ, আবার প্রোগ্রামটা ইউটিউব ফেসবুকে থাকবেও। সোনার বাংলা সার্চ করলেই পেয়ে যাবেন আপনারা। আর অবশ্যই কিন্তু 3 বার অনুষ্ঠান, সকাল 8:30 থেকে 9:30, বা দুপুরবেলা, বিকেলবেলা 5টা থেকে 6টা এবং রাত্রি 10টা থেকে 11টা, আমাদের 3 বার 1 ঘন্টা করে 3 ঘন্টার অনুষ্ঠান দেখছেন। আপনারা সচেতন হন, কনসিয়াস হন এবং চলে আসুন আয়ুর্বেদের হাত ধরুন। আমরা চলে যাই, পেশেন্টরা কি বলছে শুনি, আবার ফিরছি এক্ষুনি। আপনার নাম? রীতা ভট্টাচার্য। কোথায় বাড়ি আপনার? দমদম। কি রোগে ভুগছিলেন আপনি? ভুগছি অস্টিও আর্থ্রাইটিস, ডক্টরস বললেন। অস্টিও আর্থ্রাইটিস কতদিন ধরে ভুগছেন? আমি এটা জানতে পারলাম মার্চের প্রথমে। মার্চের প্রথমে। এই রোগ নিয়ে অন্য জায়গায় কোনো ট্রিটমেন্ট করিয়েছিলেন? অ্যালোপ্যাথিক করেছিলাম। তাতে কোনো রেসপন্স পেয়েছিলেন? না, সেরকম আমাকে হাঁটু চেঞ্জ করতে বলেছিল, হাঁটুটা রিপ্লেসমেন্ট করতে বলেছিল। তারপর আপনি ডক্টর বি শর্মার কাছে আসেন। বি শর্মার কাছে আপনি কতদিন ধরে এই ট্রিটমেন্টে আছেন? আমি 15 দিন। 15 দিন। এখন আপনি পঞ্চকর্ম নিচ্ছেন। হ্যাঁ, পঞ্চকর্ম যেটা নিচ্ছেন, সেই পঞ্চকর্মটা আপনার কদিন হয়েছে? 9 দিন। আর আপনাকে নিতে বলেছে কদিন? 15 দিন। 15 দিনের ভেতর 9 দিন আপনার পঞ্চকর্ম হয়েছে। এখন আপনি কিরকম আছেন? এখন আমি মোটামুটি ভালোই আছি। আগে আমাকে কিছুদিন, এই 15 দিনের মধ্যেই বা 15 দিন আগে, 1 সপ্তাহ আগে থেকে মানে আমি ব্যালেন্সটা রাখতে পারতাম না, একটু লাঠিতে ভর করতে হয়েছিল। এখন আপনি লাঠি নিয়ে হাঁটছেন? না, এখন লাঠি নিয়ে হাঁটছি না। মানে আগের তুলনায় আপনি এখন অনেকটাই সুস্থ আছেন। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এখন আগের থেকে আপনি অনেকটাই সুস্থ, তাই তো? হ্যাঁ। আপনার নাম? ভাস্কর ঘোষ। কোথায় বাড়ি আপনার? খড়িবাড়ি। কি রোগে ভুগছেন আপনি? অস্টিও আর্থ্রাইটিস। এই অস্টিও আর্থ্রাইটিস রোগটাতে আপনি কতদিন ভুগছেন? কম বেশি 1 বছর। 1 বছরে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? অ্যালোপ্যাথিক চিকিৎসা করেছিলাম। তাতে আপনার সুস্থতা বোধ করেছিলেন আপনি? না, আরো ব্যথা যন্ত্রণা আতঙ্ক সৃষ্টি ছিল। ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন? 15 দিন। 15 দিন মেডিসিন খাচ্ছেন। হ্যাঁ। এই মেডিসিন খেয়ে আপনি কেমন আছেন? অনেকটা সুস্থ বোধ। 15 দিনের মেডিসিনে আপনি অনেকটা সুস্থ বোধ করছেন। কত শতাংশ সুস্থ আছেন? 100-র মধ্যে 70%। 70-75% আপনি ভালো আছেন। আগে হাঁটা চলা বা দাঁড়াতে পারতেন? না, দাঁড়ানোই ব্যালেন্স ছিল না। এখন ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি 15 দিনে দাঁড়াতেও পাচ্ছেন, হাঁটতেও পাচ্ছেন, তাই তো? এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে আপনি কতটা খুশি এবং ভালো আছেন? অনেকটা খুশি, খুবই ভালো আছি। খুব ভালো আছেন। আপনার নাম? জিয়া বিবি। কোথায় বাড়ি আপনার? বারাসাত। কি রোগে ভুগছিলেন আপনি? সাইটিকা বাতের জন্য। মানে রিউমাটার আর্থ্রাইটিস। এই রিউমাটার আর্থ্রাইটিস রোগটাতে আপনি কতদিন ধরে ভুগছেন? 9 বছর। 9 বছর। 9 বছরে অন্য কোথাও ট্রিটমেন্ট করিয়েছিলেন এই রোগটা নিয়ে? অ্যালোপ্যাথি দেখিয়েছি অনেক। অ্যালোপ্যাথিক যে ট্রিটমেন্ট করলেন তাতে কোনো সুরাহা পেয়েছিলেন? না, মানে খাওয়া হয় যখন তখন মানে ব্যথা কমে যায়, আবার ফের মানে তারপরে আবার মানে যখন ওষুধ খাচ্ছেন ভালো থাকছেন, আবার ব্যথা বাড়ছে। তা এই কষ্টটা আপনার কেমন ছিল? আপনার প্রচন্ড কষ্ট ছিল। বাড়ির কোনো কাজকর্ম করতে পারতেন? না, পারতেন না। ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন? এই 3 মাস। 3 মাস আপনি ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আছেন এবং ওষুধ খাচ্ছেন। এই ওষুধ খাওয়াতে আজকে আপনার যে রিপোর্টটা এসছে সেই রিপোর্টটা হলো
আগে আপনি যখন ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এলেন তখন আপনার অ্যান্টি-সিসিপি ছিল 500, এখন আপনার অ্যান্টি-সিসিপি কত এসছে? 3.44। 3.44। আর যখন আপনি এসছিলেন আরএফ ফ্যাক্টর ছিল আপনার 87.86, এখন আপনার কত এসছে? 60.8। 16.8। আর একটা রোগ ছিল আপনার সুগার। এই সুগারটা আপনার খালি পেটে ছিল 210 এবং ভরা পেটে ছিল 312। এখন আপনি নিজে রিপোর্টটা হাতে নিয়ে নিজে বলুন এখন আপনার সুগার কেমন আছে? খালি পেটে এখন 121, ভরা পেটে 181। 121 আর 181। তাহলে আগের থেকে আপনার এই রিপোর্টটা অনেকটাই নরমাল এসে গেছে। এখন আপনি কেমন আছেন? এখন আমি আগের চেয়ে অনেক ভালো আছি। আর এই রিপোর্টটা দেখার পর আপনি কতটা খুশি? অনেক খুশি আমি। নিজের হাতে রিপোর্ট রেখেছেন এবং কতটা খুশি নিজে বলুন। অনেকটাই, মানে এতটাই খুশি যে ভিতরে যে রোগটা ছিল সেটা কমে যাওয়া মানে কি একটা মানুষের মধ্যে কি আনন্দ আসে সেটা আপনারাও মানে জানলে বুঝতে পারবেন যে যখন যে রোগ থেকে মুক্তি পাওয়া যায় তখন সেই রোগটার প্রতি মানে কেমন একটা খুশি আসে যে দেহ থেকে বেরিয়ে যাচ্ছে, মানে কি প্রচন্ড একটা খুশি। আর এখন বাড়ির কাজ করতে পারছেন? হ্যাঁ। এখন বাড়ির কাজ করতে কোনো কষ্ট না। এখন তাহলে আপনি বাড়ির কাজ কর্ম সবকিছু নিজে হাতে নিজে করতে পারছেন। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে আপনি কতটা খুশি এবং ভালো আছেন? অনেকটাই ভালো আছি। আর খুশিও আছেন, তাই তো? হ্যাঁ। ম্যাডাম আপনার নাম কি? রশিদা বিবি। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি ডানকুনি মোল্লারে। আচ্ছা, আপনি এই এনবিপিতে এসেছিলেন, কি সমস্যা নিয়ে এসেছেন? সোরিয়াসিস। সোরিয়াসিস। আপনি সোরিয়াসিসে কত বছর ধরে ভুগেছেন? 30 বছর। 30 বছর। আগে অনেক ডাক্তার দেখিয়েছেন? হ্যাঁ। তাতে কিছু ফল পেয়েছেন? কমে যেত, 2-4 মাস পরে আবার বেরোতো। আচ্ছা, এনবিপিতে এসে চিকিৎসা করার পর আজকে কেমন আছেন? এখন আপাতত ভালো আছে। আর কোনো সমস্যা এখন নেই? সমস্যা নাই, একটু মাঝে মধ্যে একটু চুলকায়। হ্যাঁ, এখন আর আপনার ট্রিটমেন্ট এখন চলছেন? হ্যাঁ। আচ্ছা, প্রায় আপনি ভালোর দিকে হয়ে গেছেন এখন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আপনি কি দর্শকরা যারা আপনার এই প্রোগ্রামটা দেখবে তাদেরকে কিছু বলতে চাইবেন? হ্যাঁ। হ্যাঁ, বলুন, কি বলতে চান? বলতে চাই মানে আমি অনেক দিন থেকে এই চিকিৎসা করছি, মানে কোনো দিকেই কোনো উপকার পাইনি, কিন্তু এই যে 4 থেকে 5 মাস এখানে যে ট্রিটমেন্টটা করছি এইখানকার ওষুধ খেয়ে আমি এখন একটু ভালোই আছি। মানে আপাতত আমার এখন কোনো সমস্যা নাই। আমার মতো এইরকম যেরকম আরও কোনো যদি পেশেন্ট থাকেন তারা আপাতত এখানে এসে দেখা করবেন, ডাক্তারের সঙ্গে কথা বলবেন। এখানে চিকিৎসা করলে আমি মানে যে উপকৃত হয়েছি আপনারাও হয়তো সেই উপকৃতটা পাবেন, এই আশা করছি। ঠিক আছে, ধন্যবাদ ম্যাডাম আপনাকে আমাদের দর্শকদের এই মেসেজটা দেওয়ার জন্য। ভালো থাকুন। ম্যাডাম, আপনার নাম কি? আমার নাম রত্না সেন। আচ্ছা, আপনি কোথায় থাকেন? আমি মতিলাল নেহেরু রোডে থাকি, কলকাতা 29। আপনি এনবিপিতে এসেছেন যখন চিকিৎসা করতে, আপনি কি সমস্যা নিয়ে এসেছেন? আমার ছোটোবেলা থেকেই আইবিএস আছে, আর তার জন্য আমি প্রচণ্ড কষ্ট পেয়েছি সারা জীবন। আর ডাক্তার দেখিয়েছি প্রচুর, অনেক 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 ডাক্তার দেখিয়েছি। আমি নিজেও সেন্ট্রালের হেলথ ডিপার্টমেন্টেই কাজ করতাম, তাই সেই সুবাদে আমি অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক মেডিসিন খেয়েছি, কিন্তু এটা আমার কমপ্লিটলি কিওর কোনোদিনই হয়নি। কিন্তু আমি এখানে 2 মাস 2.5 মাস বোধহয় হলো ডক্টর শর্মাকে দেখাচ্ছি। ওনার মেডিসিনে আমি নিজেই বলছি 60% 70% আমি ভালো আছি। একটু আমার অসুবিধা যেটুকু আছে তার জন্য আজকে আমি এসেছিলাম। ডক্টর সাহেব আমাকে আরেকটা মেডিসিন ইনক্লুড করে দিয়েছেন, কিন্তু আমি এনার চিকিৎসায় খুবই আশাবাদী। আমি এতদিনে বোধহয় সঠিক পথেই চলছি, সঠিক ডক্টরের সন্ধান পেয়েছি। আচ্ছা, আপনার তরফ থেকে আমাদের যে ভিউয়ার্স আছে যারা প্রোগ্রামগুলো দেখেন আমাদের, তাদের জন্য কোনো মেসেজ দিতে চাইবেন? মেসেজ দেব, আমার এই অসুখটা কথা ভেবেই বলছি যে আমার এই অসুখটা তো খুব পুরনো অসুখ। অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি আমি বহু ওষুধ খেয়েছি। তারপরে যখন আমি নো হোপ হয়ে গেছি,
এবং এখানে এসে আমি বাঁচবার চেষ্টা করছি বলতে পারেন। তাই আপনাদেরও বলছি, আপনাদের যদি কোনো সমস্যা থাকে আপনারা এখানে এসে নিশ্চয়ই যোগাযোগ করতে পারেন, আর আশা করি আপনারাও আমার মতন উপকৃত হবেন। ধন্যবাদ ম্যাডাম আমাদেরকে আপনার এই কথাগুলো জানানোর জন্য। ধন্যবাদ। নমস্কার। ফিরে এলাম আমরা আবার স্টুডিওতে। পেশেন্টদের বাইটগুলো তো শোনাতে হবে, এটাও তো আমাদের কর্তব্য। কে কেমন আছেন, কিভাবে ট্রিটমেন্ট নিচ্ছেন, কতটা ভালো আছেন, রিপোর্টিং সিস্টেম আছে। আপনি এলেন, 15 দিনের ওষুধ খেলেন, 1 মাসের ওষুধ খেলেন, তারপর আবার আপনি রিপোর্ট করে দেখলেন যে আপনার যে প্রবলেমের জন্য এসে থাকুন না কেন সেটা কতটা রিকভার হয়েছে, সেটাও কিন্তু দেখে নেওয়াটা খুব দরকার। তাই রিপোর্ট বেস সিস্টেম রয়েছে আমাদের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে, ওয়ার্ল্ডস ফার্স্ট ইউনানি ক্যান্সার হসপিটালও তাদের রয়েছে। আবার লাইভে আছি, এখনো আমরা মোটামুটি 18-20 মিনিট থাকবো আপনাদের সাথে। আপনারা ফোনে চলে আসতে পারেন, আমাদের ফোন লাইন খোলা আছে, লাইভ প্রোগ্রাম চলছে। ডক্টর ভাদুরী আছেন, ব্যথা যন্ত্রণা নিয়ে কষ্ট পাচ্ছেন অনেকে, এটা নিয়ে আমরা আলোচনাটা এগোতে পারিনি, একটু আবার জানবো। পঞ্চকর্মা ট্রিটমেন্টও তো আছে এনবিপিতে, তো এই ব্যাপারটা, এই হাঁটু ব্যথা, কোমরে ব্যথা, পিঠে ব্যথা, ঘাড়ে ব্যথা, শোল্ডারে ব্যথা, নিতে মানে গোড়ালিতে ব্যথা, নি জয়েন্টে ব্যথা, সর্বোচ্চ ব্যথা, তো ডাক্তারবাবু এটা নিয়ে বলবে, কেন ফোনের জন্য আমরা অনেক কিছু শুনতে পারিনি তখন। ডাক্তার, এনবিপিতে কি কি ট্রিটমেন্ট এই ব্যথা যন্ত্রণার জন্য আছে একটু বলুন। দেখুন, এনবিপিতে যখন কেউ আসে এই ব্যথার সমস্যা নিয়ে, তখন প্রথমে তার একটা রিপোর্ট দেখা হয়, তার এক্স রে রিপোর্টটা দেখা হয় প্রথমে, যে তার এতদিনে কি মানে যখন উনি ট্রিটমেন্টটা চালু করেছে বা লাস্ট যে রিপোর্টটা পায় সেই রিপোর্টটা দেখে নেয় যে কি কন্ডিশনে উনি আমাদের কাছে এলেন। এবার তারপর যদি এই রিপোর্টটা যদি খুব প্রথমে দেখার পর আরো আনুষঙ্গিক কি কি সমস্যা আছে একটু জেনে নেওয়া হলো। যদি দেখা যাচ্ছে কারো ওজন বেশি সেটাও নজরে রাখা হলো, দেখা যাচ্ছে পেটের সমস্যা সেগুলোও নজরে রাখা হলো, কারণ হজমের সমস্যা থাকলে সেটাও কিন্তু দেখবেন যে আপনি যতই খাদ্য খাবার খান আপনার শরীরে পুষ্টিটা ঠিকমতো যাবে না, এবং আলটিমেটলি দেখা যাবে যে আপনার সমস্যা হচ্ছে সব শরীরে, সারা শরীরেই। আরেকটা আবার দেখা যায় যে আমরা আয়ুর্বেদায় বলি যে যে কোনো রোগের সৃষ্টি হয় আম থেকে, আম বলা হয় যেটা, সেটা কোথায় হয়? পেটের সমস্যা থাকলে পেট থেকে তৈরি হয়, পেট থেকে তৈরি হয়ে পেটকেও ড্যামেজ করে এবং যেখানে যেখানে যায় সেখানে বিভিন্ন রোগ সৃষ্টি করে। সেইটা যদি জয়েন্টে গিয়ে পড়ে তাহলে আমরা বলবো যে জয়েন্টের ব্যথা, যেটা আমরা আর্থারাইটিস বলি, বিভিন্ন ধরনের আর্থারাইটিস দেখা যায়, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমাদের পেটটাও দেখতে হচ্ছে। এই সব কিছু তার সাথে আরো দেখতে হয় যে অন্য কোনো সমস্যায় আগে উনি ভুগেছেন কিনা, কোনো মেডিসিন খাচ্ছে কিনা যার সাইড এফেক্ট হিসাবে হাড়ের ওপর ক্ষতি হচ্ছে, এগুলো সব দেখে নিতে হয়, ঠিক আছে? দেখার পর এবার তাকে কিছু মেডিসিন প্রেসক্রাইব করা হয় যাতে তার প্রবলেমটা না বেড়ে যায়, সেটা যাতে কন্ট্রোল করা যায়, ঠিক আছে? কন্ট্রোল করার পাশে এবার তার যদি রিপোর্ট, কারেন্ট রিপোর্ট না থাকে, তো কারেন্ট স্ট্যাটাসটাও আমরা দেখে নিই যে এখন তার কতটা ক্ষয়ক্ষতি হয়ে আছে। সেই ক্ষয়ক্ষতিটা হওয়ার পর তারপর তাকে যে মেডিসিনগুলো কন্টিনিউ করা হয়, যদি দেখা যাচ্ছে ওটা খুব বেশি তাহলে তাকে অনেক সময় সাজেস্ট করা হয় কি পঞ্চকর্মা থেরাপি করতে হবে। তখন উনি পঞ্চকর্মা থেরাপিগুলো স্টার্ট করলেন। পঞ্চকর্মা নিতে নিতেই দেখবেন অনেকটা সেরে গেছে, 15 দিন মোটামুটি হয় একটা ফেজে। তো পঞ্চকর্মা 15 দিন নেবার পর থেকেই দেখবেন উনি আরো অনেকটা ইমপ্রুভমেন্ট হয়ে গেছে, হাঁটা চলার মধ্যে তফাৎ চলে আসছে, ঠিক আছে? এইবার এই করে করে যখন ট্রিটমেন্টটা পুরো শেষ হয়ে যায়, ট্রিটমেন্ট কমপ্লিট, ডাক্তারবাবু বলল যে আপনার এখন কেমন আছেন, এক্স রে আরেকটা করিয়ে নেওয়া হলো, দেখা গেল আগের যে প্রবলেমগুলো ছিল সেগুলো একদম মিনিমাইজ হয়ে গেছে, কমে গেছে। পেশেন্টকে জিজ্ঞাসা করা হলো আপনি কেমন আছেন, পেশেন্ট মানে আমাদেরকে হেসে উত্তর দেয়, মনে অনেক শান্তি নিয়ে উত্তর দিলেন যে হ্যাঁ আমার আর কিন্তু প্রবলেমটা নেই ডাক্তারবাবু। এই কথাটা শোনার পর তখন তার ওষুধ কিন্তু স্টপ হয়ে যাবে এবং সেই রোগের জন্য আশা করা যায় যে তারা দ্বিতীয়বার আসতে হবে না, কারণ আমাদের এখানে যারা এসছে একই রোগের জন্য বারে বারে আসতে হয়নি। হ্যাঁ, ওনার হয়তো অন্য কোনো সমস্যা নতুন করে আগে পরে দেখা দিয়েছে, সেটা তার কোনো হয়তো মানে হয়তো লাইফস্টাইল ঠিক ছিল না বা কোনো মেডিসিন নিয়েছিল তার জন্য, মানে আগে কোনো অন্য কোনো প্যাথির বা অন্য কোথাও থেকে তার সাইড এফেক্ট হিসাবে কোনো রোগ, ধরুন অ্যাসিড থেকে তার হয়তো তখন লিভারের মানে প্রবলেম হয়েছে, সেটা আবার নিয়ে এলো, সেটা আলাদা কথা। বা ওনার নতুন কাউকে রেকমেন্ড করেন পেশেন্টরা যে বাড়ির অন্য কাউকে বা রিলেটিভ বন্ধুদের মধ্যে, যে পরিচিতিদের মধ্যে, যে আপনারা যান।
এই জায়গাটায় যখন আমরা পৌঁছে যাই না, তখন আমরা স্যাটিসফাইড হই, হ্যাঁ, যে আমরা কিছু করতে পারলাম, একজন ব্যক্তির জন্য কিছু আমরা দিতে পারলাম। আর তা ওই জায়গাটায় যখন পৌঁছয় মানুষ, তখনই এরকম কিন্তু বাইট দেয়। আমি তার জন্যই এত বিস্তারিতভাবে আমি ব্যাপারটা বললাম। এই বাইটটা কখন দেয় মানুষ? যখন ওই লেভেলে পৌঁছে যায় যে সে হ্যাপি হয়ে বাড়ি ফিরছে, আনন্দ হয়ে বা বাড়ি ফিরছে, তার আর ওষুধ খেতে হচ্ছে না ওই সমস্যাটার জন্য। ওনারা কিন্তু এসে আমাদেরকে এভাবে আমরা রিকোয়েস্ট করলে যে আরো 5 জন আপনারা যাতে দেখে কনফিডেন্স পান ব্যাপারটা নিয়ে, যে হ্যাঁ এখানে গেলে আমি সত্যিকারের ভালো রেজাল্ট পাবো, আমি সুস্থ হতে পারবো, তার জন্য এগুলো কিন্তু আমরা আপনাদেরকে দেখাই। বাহ, ডক্টর ভাদুরী আছেন। আপনারা কিন্তু হেল্পলাইন নাম্বারটা টিভির পর্দায় আছে, লিখে রাখুন। টিভির পর্দা থেকে আপনারা লিখে নিন, রেড বক্সের মধ্যে দেখুন নাম্বারটা রয়েছে, দুটো হেল্পলাইন নাম্বার 9830235527 অথবা 37। আপনারা এই দুটো নাম্বার লিখে নিন। যে যেখানে থাকুন, আপনার পাশে কোথায় আমাদের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের ক্লিনিক বা চেম্বার, জেনে চলে আসুন। যত তাড়াতাড়ি আসবেন তত তাড়াতাড়ি মুক্তি পাবেন আপনারা বিভিন্ন জটিল কঠিন রোগ ব্যাধি থেকে। আয়ুর্বেদ ওষুধ আজকের নয়, আয়ুর্বেদ বহু হাজার হাজার বছর পুরনো একটি শাস্ত্র, ভারতের শাস্ত্র, এবং এখন সারা পৃথিবীতে এটা নিয়ে গবেষণা হয়। আয়ুর্বেদ নিয়ে ভীষণভাবে মানুষ উপকার পাচ্ছেন। তাই তো এত ডাক্তার, এখন তো পড়ানোও হয় অনেক দিন ধরে, এখন আয়ুর্বেদ শাস্ত্র পড়ানোও হচ্ছে কিন্তু বিভিন্ন মেডিকেল কলেজে। আপনারা কিন্তু এর দিকে চলে আসুন এবং অবশ্যই উপকার পাবেন। সব চেম্বার আপনাদের জন্য খোলা, আপনারা যোগাযোগ করুন। ডক্টর ভাদুরী, একটা কথা জানবো, এই যে মোটাপা থেকে মাথায় এলো, অনেকেরই তো ওজন বেশি, তার থেকেও কি ব্যথাগুলো বেশি হওয়ার সম্ভাবনা থাকে? মোটাদের কি বেশি ব্যথা যন্ত্রণা কাবু করে ফেলে? দেখুন, প্রথম কথা হচ্ছে যেখানে যাদের চেহারা ভারী বা মোটা, তাদের ক্ষেত্রে কি হয়, বডিতে কিন্তু সোয়েলিং হয়, ঠিক আছে, ফুলে থাকে, এবং যখন শরীরে হাত পা গুলো ফুলে থাকে, সেখানে কিন্তু তাদের একটা ব্লাড সার্কুলেশনের সমস্যা হয়। অনেক সময় দেখা যায় যে অনেকের ভেরিকোজ ভেন হয়ে গেছে, ঠিক আছে। এই ভেরিকোজ ভেন যখন হচ্ছে, তখন কিন্তু পায়ে প্রচন্ড পেইন হয়। ভেরিকোজ ভেন এমন একটা জিনিস যেটা পায়ে প্রচন্ড কষ্ট দেয়, তো সেখান থেকে কিন্তু ব্যথার একটা সৃষ্টি হয়। এছাড়াও যেহেতু ওজন বেশি, প্রত্যেকটা জয়েন্টের ওপরে কিন্তু ওয়েট বিয়ারিং জয়েন্ট যেগুলো বলে, মানে যেই জয়েন্টগুলো আমাদের শরীরের ওজনটা বহন করে, কোমরের হাড় হতে পারে, দু পায়ের যে হাঁটুর জয়েন্ট আছে তাতে হতে পারে, বা অ্যাঙ্কেল জয়েন্টে হতে পারে। এই 3টে জায়গায় 4টে জায়গায় যে আমরা বলছি, তো এখানে যে জয়েন্টগুলো, তাতে কিন্তু দেখা যায় যে তার লোড পড়ে যাচ্ছে বেশি, বডির লোডটা তার ওপরে পড়ে যাচ্ছে, তখন তার কিন্তু কষ্ট হয়। হওয়ার পরে কিন্তু যখন তার কোনো ক্ষয়ক্ষতি হয়, বা দেখা যাচ্ছে যে দুর্বল হয়ে যাচ্ছে মাংসপেশি, এবং দেখা যায় যে যারা অতিরিক্ত মোটা, সাধারণভাবে যারা এক্সারসাইজে থাকে না, তাদের মাংস ভলিউমটা কিন্তু কম থাকে, মাসেল ভলিউমটা, তাদের কিন্তু ফ্যাট ভলিউমটা বেশি থাকে, ওই জন্যই কিন্তু দুর্বল, তাদের শক্তিটা কম থাকে। হ্যাঁ, আর যদি সে একজন প্লেয়ার হয়, তার যে মানে এক্সট্রা যদি ওজন থাকে, সেটাই কিন্তু হেলদি, কারণ তার মাংসপেশির ওজনটা বেশি থাকবে, সেখানে ফ্যাটের ওজনটা কম থাকবে। এটাই দুটো ওজনের ডিফারেন্স। তাই ওজন কমানো মানে আপনার কিন্তু অ্যাকচুয়ালি ফ্যাটের ওজনটা কমানো, এটা মাথায় রাখবেন। আপনার যে শরীরে এক্সট্রা করে চর্বি জমে যাচ্ছে, সেই চর্বিগুলো কমাতে হবে, ঠিক আছে, তাহলেই দেখবেন আপনার আর এই পায়ের ব্যথা কিন্তু 50% কমে গেছে, বা শরীরের যে গা হাত পায়ে ব্যথা বিভিন্ন সময় কামড়ে ধরে, এই ব্যাপারগুলো, এগুলো দেখবেন 50% কিন্তু কমে গেছে। তার সাথে সাথে তো এনবিপির ট্রিটমেন্ট রয়েছে, ট্রিটমেন্ট করলে কিন্তু আপনি সম্পূর্ণভাবে সেটার থেকে সেরে উঠতে পারেন। বাহ, আপনারা চলে আসুন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। আপনারা কিন্তু ফোন করে নিন, যার যেখানে সুবিধা চলে আসুন। আমি আরেকবার চেম্বারগুলো বলে দিই। আমাদের কলকাতায় ল্যান্সডাউনের চেম্বার, যেখানে ল্যান্সডাউন ক্লিনিকে কিন্তু পঞ্চকর্মাও হচ্ছে, আর খুব শিগগিরই আমাদের লা এলিগেন্সেরও কিন্তু ক্লিনিক শুরু হয়ে যাচ্ছে ল্যান্সডাউনে। আপনারা ট্রিটমেন্ট করাতে পারবেন, স্কিনের, হেয়ারের, এখন তো প্রোডাক্টগুলো পাচ্ছেনই লা এলিগেন্সের। এর পাশাপাশি আপনারা ক্লিনিকে ট্রিটমেন্টও করাবেন, যাদের চুলের সমস্যা, ড্যান্ড্রাফ, চুল পড়ে যাচ্ছে, চুল উঠে যাচ্ছে, মুখে ক্ষত, ব্রণ, মেচেদার দাগ, পিম্পলস, নানা রকম প্রবলেম মুখে, সেগুলো সব ঠিক করা যাবে। যাদের আঁচিল আছে তাদের এগুলো কিন্তু ঠিক হবে। আচ্ছা, ল্যান্সডাউনের পাশাপাশি খিদিরপুর, শোভাবাজার, আমতলা, মধ্যমগ্রাম আমাদের হেড অফিস। আচ্ছা, বাংলাদেশে নিয়মিত চেম্বার আছে, আর আগরতলা, শিলচর, গুয়াহাটি, টাটা, জামশেদপুর, দিল্লি, খুব শিগগিরই ব্যাঙ্গালোর, মুম্বাইতেও চেম্বার শুরু হচ্ছে। আর আপনারা গঙ্গারামপুর, ডিব্রুগড়েও পাচ্ছেন। এবার বলি হাওড়াতে শিবপুরে চেম্বার, বেলুর, দাসনগরের চেম্বার, আরামবাগ, হলদিয়া, বর্ধমান, বোলপুর, দুর্গাপুর,
আসানসোল, বাঁকুড়া, কৃষ্ণনগর, মেচেদা, হেরিয়া, পূর্ব মেদিনীপুর, খড়গপুর, বহরমপুর, রায়গঞ্জ, মালদা, শিলিগুড়ি, কুচবিহার এবং আপনারা কিন্তু আমি বলে দিলাম বনগাঁতেও পাচ্ছেন, ডিব্রুগড়, গঙ্গারামপুরে পাচ্ছেন। ডক্টর এস ভাদুরী আছেন মেডিকেল কনসালটেন্ট। এছাড়া আমাদের সিএমডি চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বিনোদ শর্মা, তার আন্ডারে সব কিছু চলছে। এবং আমাদের ডক্টর এস ঘোষাল চিফ মেডিকেল অ্যাডমিনিস্ট্রেটর, ডক্টর অয়ন হালদার তিনি অবশ্যই রয়েছেন চিফ এক্সিকিউটিভ মেডিকেল অফিসার, ডক্টর নীলাঞ্জনা ভট্টাচার্য তিনি রয়েছেন চিফ মেডিকেল অফিসার। আরও সব ডাক্তারবাবুরা, বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা, দে আর ওয়েল কোয়ালিফাইড, ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্ত এবং তারা কিন্তু ওয়েল এক্সপিরিয়েন্সড সব ডক্টরসরা রয়েছেন লাইভ প্রোগ্রামে, টিভি শোতে এবং ক্লিনিকে আপনাদের জন্য চেম্বারে আপনাদের ট্রিটমেন্ট দেওয়ার জন্য তারা রয়েছেন। আপনার যে কোনো রোগ ব্যাধির জন্য হেল্পলাইনে ফোন করুন। হেল্পলাইন নাম্বার টিভিতে ডিসপ্লে করা রয়েছে 9830235527 অথবা 37। ডক্টর ভাদুরী, সময় শেষের দিকে প্রায় আমরা আর 10 মিনিট হয়তো আছে, আপনি একটু বলে দিন খাদ্যাভ্যাস এবং এক্সারসাইজ ব্যথা যন্ত্রণার ক্ষেত্রে কতটা হেল্প দেয় আমাদের? হ্যাঁ, আমাদের দেখুন খাদ্যাভ্যাস ঠিক রাখতে হবে, কারণ হচ্ছে দুটো তিনটে কারণে। একটা হচ্ছে প্রথম কথা, যাতে আমাদের শরীর সম্পূর্ণভাবে সুস্থ থাকে। দ্বিতীয়ত আমাদের যে হাড়ের যে শক্তি, তার জন্য যেসব খাদ্য খাবার দরকার সেগুলো আমাদের কিন্তু খেতে হবে। তার মধ্যে ধরুন বিভিন্ন কিছু আছে। আমি বলবো যে শুধু খালি ননভেজের ওপরে ডিপেন্ড করে থাকবেন না, বা ধরুন শুধু দুধের ওপরে খেয়ে থাকবেন না, দুধের ওপরে আইটেমগুলো খেয়ে থাকবেন না, পনির, দই, দুধ শুধু এগুলো খাবেন না। বলবো এর পাশাপাশি কিন্তু আপনার শরীরের জন্য কিন্তু মিনারেলস, ভিটামিনস যেগুলো আমরা বেশিরভাগটাই শাকসবজি এবং ফলমূল থেকে পাই, সেগুলোর দিকেও খাওয়ার নজর রাখবেন। এটা গেল সব রকম, মানে একটা ব্যালেন্স ডায়েট যেটা বলি, সেরকম খাদ্য খাবার খেলে দেখবেন আপনার শুধু ব্যথা নয়, যে কোনো সমস্যা থেকে কিন্তু আপনি সুস্থ থাকতে পারবেন। দ্বিতীয়ত কয়েকটা জিনিস জেনে রাখতে হবে যে আপনার কি কি ধরনের ব্যায়াম করা উচিত। ব্যায়াম ধরুন 3 রকমের হয়। একটা হচ্ছে আপনার মুভমেন্টের, মানে আপনার জয়েন্টগুলো যাতে ঠিক মতো মানে নাড়াতে পারেন, তার ঠিক আছে মোবিলাইজেশন বলে সেগুলোকে, এটা এক ধরনের ব্যায়াম। আবার একটা ব্যায়াম হচ্ছে আপনার স্ট্রেচিং করা হয় শরীরটাকে, স্ট্রেচ, মাসেলগুলো স্ট্রেচ হবে, যতগুলো মাসেল আছে সবগুলো যখন আপনি স্ট্রেচ করাবেন তখন কিন্তু আপনার ফ্লেক্সিবিলিটিটা বেড়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তৃতীয় যেটা আছে আপনার, সেটা হচ্ছে আপনার রেজিস্টেড এক্সারসাইজ, এবং চতুর্থ হচ্ছে আপনার বলবো যে অ্যারোবিক এক্সারসাইজ। 4টে ভাগ। রেজিস্টেড এক্সারসাইজ মানে যেটা আপনার শক্তি বাড়ায়, মানে ওজন নিয়ে, ওজনটা আপনি অনেকভাবে নিতে পারেন, একটা ডাম্বেল বারবেল তুলেও করতে পারেন, জিমে গিয়েও করতে পারেন, নিজের বডি ওয়েট দিয়েও করতে পারেন, যেমনি আমরা সিট আপ, পুশ আপ দেখতে পাই, ঠিক আছে, এগুলোতেও করতে পারেন। অথবা ধরুন আপনি একটা ইলাস্টিক ব্যান্ড নিয়েও আপনি কিন্তু ব্যায়াম করতে পারেন। এগুলো রেজিস্ট্যান্স এক্সারসাইজ, যেগুলো কিন্তু আপনার শক্তি বাড়াবে। আরেকটা যেটা বলবো যে আপনার অ্যারোবিক এক্সারসাইজ বা কার্ডিয়াক এক্সারসাইজ বলা হয়। কার্ডিয়াক এক্সারসাইজ কি, যেটা আপনার হার্টটাকে পাম্প করাবে বেশি, আপনার শরীরে অক্সিজেন সাপ্লাই বাড়িয়ে দেবে। যত অক্সিজেন সাপ্লাই বাড়াবে তত আপনার হার্ট কিন্তু সুন্দর থাকবে এবং ব্লাড সার্কুলেশন, পাম্পিং এগুলো ভালো হবে। এই সব ধরনের এক্সারসাইজই কিন্তু আমাদের জন্য প্রয়োজন। কে কোনটা কতটা করবে এটা ঠিক করে দেবেন একজন এক্সপার্ট। আপনি আমাদের কাছে এলে আপনার সমস্যা অনুযায়ী আমরা কিন্তু আপনাকে গাইড করতে পারবো কোন ব্যায়ামটা আপনার করা উচিত, কোন ব্যায়ামটা করা উচিত নয়। এর পাশাপাশি রয়েছে যে আমাদের যোগ আসন, যোগ ব্যায়াম যেটা বলি, তার মধ্যে ধরুন আমরা দেখতে পাই যে প্রাণায়াম আছে, মেডিটেশন আছে, আমাদের কি বলবে যৌগিক পশ্চার যেগুলো বলা হয় সেগুলো আছে, এবং তার সাথে মুদ্রা বিভিন্ন ধরনের আছে। সবগুলোই কিন্তু আপনার সুস্থ থাকার বা সুস্থতা মেনটেন করার একটা ওয়ে। এগুলোকে যদি আপনি মেনটেন করে চলতে পারেন, তাহলে দেখবেন আপনার সারা জীবনে কোনো অসুখ বিসুখ হবে না। আপনার বারে বারে ওই পেইন কিলার হোক বা বিভিন্ন ধরনের ওষুধ হোক, সেগুলো খেয়ে বেঁচে থাকতে হবে না। আমাদের এনবিপির মূল লক্ষ্য হলো ডিজিজ ফ্রি নেশন, মানে আমরা চাই যে আমাদের দেশ রোগমুক্ত থাকুক, দেশের মানুষেরা রোগমুক্ত থাকুক, ওষুধ মুক্ত থাকুক, যাতে সারা জীবন ওষুধ খেয়ে না থাকতে হয়, ঠিক আছে। এমার্জেন্সি হলো ওষুধ খেলেও সেটা আলাদা ব্যাপার, কিন্তু এই যে লাইফস্টাইল ডিজিজ যেগুলোর জন্য একবার ওষুধ ধরলে আর সারা জীবন মনে হচ্ছে আর ওষুধ ছাড়া যাবে না, এই জায়গাটা থেকে আমরা বের করে আনতে চাই সেই পেশেন্টদেরকে যারা এইসব রোগে ভুগছেন। তার জন্যই বলবো সময় থাকতেই
চলে আসুন, এনবিপিতে আসুন। এর মাধ্যমে কিন্তু আপনি একটা রাস্তা খুঁজে পাবেন যেখানে আপনার সারা জীবন ওষুধের উপর ডিপেন্ড করে থাকতে হবে না। অনেকে যাদের পায়ে ব্যথা, অনেক সময় বলা হয় যে সিঁড়ি ভাঙতে কম, তাই তো? হ্যাঁ, যাতে পায়ে প্রেশারটা কম পড়ে। একদম। দেখুন, যাদের পায়ে ব্যথা তখন কি হয়, আপনি যখন সিঁড়িটা উঠছেন, ঠিক আছে, এবং ধরুন আপনি কোনো টয়লেটে বসে আছেন, সেখানে বলা হয় যে আজকাল বলা হয় যে কোমোট ইউজ করতে, কারণ অলরেডি সবার পায়ের গন্ডগোল শুরু হয়ে যায় আজকাল, তার জন্যই বলা হয়, যেহেতু খাদ্য খাবারটা অনেক বেশি প্রপার নয়, ঠিক আছে, ভেজাল খাচ্ছে অনেক, ঠিক আছে, পয়সা হয়তো খরচা হচ্ছে, কিন্তু খাদ্য খাবারটা আমরা ঠিক পেট ভরার জন্য খাচ্ছি, সুস্থতার জন্য খাদ্য খাবার আমরা পাই না বলতে গেলে, ঠিক আছে, তার মধ্যে আমরা অনিয়ম করি, আরো ক্ষতি হয়ে যায়। এবার এই সময়গুলোতে নিচ থেকে উঠা বা ধরুন সিঁড়ি দিয়ে ওঠা, তখন হাঁটুর ওপরে কিন্তু প্রচন্ড পরিমাণে চাপ পড়ে, এবং যার যত ওজন বেশি চাপ তত বেশি পড়বে। যখনই বেশি চাপ পড়বে ওখানে ঘষে যাবে বেশি, যত ঘষবে তত ক্ষয়ক্ষতি হবে, তত ক্ষয়ে যাবে হাড়, তার জন্যই বলা হয়, আর যত ক্ষয় হবে তত ব্যথা বাড়বে। এর জন্যই বলা হয় যে যখন ট্রিটমেন্ট চলছে আপনার, তখন সিঁড়ি দিয়ে বেশি ওঠানামা করবেন না, কোমোড ব্যবহার করুন, মাটিতে বসে থাকবেন না। আপনি যখন সুস্থ হয়ে যাবেন, যখন সেরে যাবে, তখন আস্তে আস্তে সেইগুলো আবার অল্প অল্প করে করবেন, দেখবেন অসুবিধা হচ্ছে না। কারণ আমরা তো আপনাকে পুরোটা করেই দেব, আপনার ওজন বেশি, সেটা ওজনটা কমিয়ে দেবো, হাড় একদম ক্ষয়ে যাচ্ছে সেই জায়গাটা একটা বাঁধন দিয়ে দেবো যাতে ক্ষয়টা আর না বাড়তে পারে, সেখানে আস্তে আস্তে রিপেয়ার হবে, আপনার রক্ত চলাচল ঠিক হবে, অটোমেটিক দেখবেন আপনি আস্তে আস্তে ভালো থাকছেন। একটু মেনে চলতে হবে একদম। যারা খুব ব্যথায় কষ্ট পাচ্ছেন, একটু তো নিজেকে কন্ট্রোল করতে হবে, খুব দৌড়ঝাঁপ, খুব সিঁড়ি দিয়ে হুড়ুর করে ওঠা নামা, এগুলো তো ঠিক রাখতে হবে। দেখুন, এখন বয়স হয়ে গেলে তো সবাই কন্ট্রোল করেনি, কিন্তু আজকাল দেখা যায় 50-60 কেন, তার অনেক আগে থেকে কিন্তু এই ব্যথা যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন সবাই। খেলতে যান যারা, হ্যাঁ, ক্রিকেট খেলেন, ফুটবল খেলেন, অনেক ছোটবেলায় একটা ব্যথা পেয়েছেন, সেটা দেখবেন 5 বছর পর আবার মানে ব্যথাটা জোরালো হচ্ছে। হ্যাঁ, অনেকে আমাদের ফোন করেন বলে এগুলো আমরা খবর পাই, জানতে পারি যে ছোটবেলায় পড়ে গেছেন, খেলেছেন, তখন অতটা গুরুত্ব দেননি, পরে কিন্তু সেই ব্যথা ভীষণভাবে কিন্তু কষ্ট দিচ্ছে। এই জায়গাগুলো থেকে মুক্তি পেতে নিজেকেও সচেতন হতে হবে, নিজেকে কত তাড়াতাড়ি ট্রিটমেন্টের আন্ডারে আনবো সেটাও কিন্তু একটা লক্ষণীয় ব্যাপার। একদম, হ্যাঁ, ট্রিটমেন্ট করাতে হবে, তারপর তো ডাক্তারবাবুরা লাইফস্টাইল বলেই দেবেন, কি খাবেন, কিভাবে চলবেন। একদম। কি হয় না হলে দেখুন, আপনারা টিভিতে প্রোগ্রাম করছেন, আমাদের এই টিভিতে প্রোগ্রাম করার উদ্দেশ্য হচ্ছে সচেতনতা বাড়ানো। অনেক বেড়ে গেছে, আগে যারা বুঝতে পারতেন না বা টিভিতে এই হেলথের সম্বন্ধে প্রোগ্রাম হতো না, তখন আমাদের এনবিপি থেকে পর কিন্তু দেখুন আপনাদের চ্যানেলে 3 বার প্রোগ্রাম হচ্ছে। কেন করছি আমরা? মানুষকে সচেতন করা যে আপনার সুস্থ থাকতে হবে, সুস্থ থাকতে গেলে কি করতে হবে, কি ট্রিটমেন্ট করলে আপনি সুস্থ হতে পারেন, এই পরামর্শগুলো বা এই নলেজগুলো দেওয়ার জন্য কিন্তু আমাদের বারে বারে কিন্তু আমরা টিভিতে আসি, টিভিতে এসে প্রোগ্রাম করি। এই প্রোগ্রামগুলোর থেকে যদি আপনারা সেই পথটা না ধরেন, তাহলে কিন্তু আপনাদের কষ্টটা পেতে হবে। আর আপনি দেখুন তো, আপনার আশেপাশে 10টা বাড়িতে যাবেন, 10 জন বাড়িতেই কিন্তু কারো না কোনো শারীরিক সমস্যা রয়েছে, এবং সবগুলোই কিন্তু লাইফস্টাইল ডিজিজ। মানে আমাদের যে আজকাল মানে জীবনশৈলী বা আমাদের যে দৈনন্দিন জীবনের একটা যে পদ্ধতিতে চলছি, তার উপরে বেস করে কিন্তু রোগগুলো সৃষ্টি হচ্ছে। এটা কিন্তু সবসময় যে ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস সেই সব ধরনের ডিজিজ না, এগুলো হচ্ছে লাইফস্টাইল ডিজিজ, যেগুলোকে আমরা বলা হয় আবার ক্রনিক ডিজিজ। ঠিক আছে, এই ক্রনিক ডিজিজগুলো কিন্তু হয় কেন? আমাদের সঠিকভাবে আমাদের জীবনশৈলীটা না থাকার জন্য, আমাদের দিনাচার্য, আয়ুর্বেদায় বলে দিনাচার্য, মানে দিনাচার্য মানে কি, সারাদিন আপনি কিভাবে চলা, মানে আপনি কাটাবেন সারাদিনটা, তার মধ্যে আপনার কাজও থাকবে, তার মধ্যে আপনার খাওয়া দাওয়াও থাকবে, তার মধ্যে আপনার যোগ ব্যায়াম বা বিভিন্ন ধরনের ব্যায়াম থাকবে, তার মধ্যে আপনার কিন্তু ঘুমও থাকবে, তার মধ্যে আপনার সোশ্যাল একটা লাইফ সবই থাকবে। কোনটা কিভাবে করতে হয় সেগুলো কিন্তু একটু বোঝার ব্যাপার আছে। সেগুলো না করলে আপনি যদি সুস্থই না থাকতে পারেন, আলটিমেটলি কি হবে, আপনি আপনার লাইফটাকে এনজয় করতে পারবেন না। অনেকের টাকা ব্যাংকেই রয়ে যায়, আর কোথায় যায়? এই চিকিৎসায় চলে যায় মানুষের। কেন?
তারা কিন্তু সঠিক চিকিৎসাটা করায় না। আমরা তাই বলি আপনাদেরকে সঠিক চিকিৎসা আমরা দিতে পারবো, এবং দিলে কি হবে, আপনার সারা জীবন ধরে আর রোগের পেছনে কিন্তু আপনার টাকা খরচা করতে হবে না। আপনি সুস্থ হয়ে জীবনটা আপনি আনন্দে কাটাতে পারবেন, আপনার খুশিভাবে কিন্তু কাটাতে পারবেন। দেখতে দেখতে সময় শেষে একদম চলে এসেছি। আর আপনারা এবার হেল্পলাইনে সবাই যোগাযোগ করুন, অনুষ্ঠান নিয়মিত দেখুন। ডাক্তারবাবুদের অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে হাত ধরে আয়ুর্বেদের আন্ডারে ট্রিটমেন্টে এনে আপনি নিজেকে সুস্থ করুন, এটাই আমরা চাই। আবার দেখা হবে পরের অনুষ্ঠানে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। শেষ করছি আজকের মতো। ধন্যবাদ।